16 বছর পর সেই বিসমিল্লাহির রহমানির রহিম নামটা উচ্চারণ করতে পেরে মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সকলে আবারও বলি জোরে আলহামদুলিল্লাহ। সংগ্রামী সাথী ভাইরা আমার, আপনারা জানেন এই 16 বছর ফ্যাসিস্ট সরকার, সন্ত্রাসী সরকার সেই অনেক মানুষকে, নিরপরাধ ব্যক্তিকে, আলেম ওলামা, সাংবাদিক, চাকরিজীবী শুরু করে এমন কোন দলের নেতৃবৃন্দ নাই যে তার হাতে লাঞ্ছিত হয় নাই। সংগ্রামী ভাইয়ের আমার, পাশাপাশি শত শত হাজার হাজার মায়ের কুল রক্ত মায়ের কুল খালি করেছে। এরপরেও এই বাংলাদেশ সেনাবাহিনীর সর্বপ্রথম শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী 57 জন সেনা থেকে শুরু করে পিলকানা হত্যা, এরপরে সাংবাদিক সাগরণী, এরপরে হেফাজতে ইসলাম, এরপরে শাপলা চত্বরের ঘটনা। আপনারা সকলে ইতিমধ্যে জানেন যে এই সরকার কারো উপর বাকি রাখে নাই, যে বুলডোজার চালাই নাই। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, সেই রক্ত চুষা গরিব মেহনতি মানুষের রক্ত চুষে রক্ত পিতা রাজপথকে রঞ্জিত করছে এই সরকার। তাই এই দেশের ছাত্র সমাজ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মিলে এই সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করেছে। সংগ্রামী ভাইয়েরা আমার, তাই আমরা এই দেশকে এমন এক শান্তিময় দেশে পৌঁছে দিতে চাই যেখানে কোনো দল বল এবং কোনো ধর্ম বিশ্বাস যেন না থাকে। সংগ্রামী ভাইয়েরা আমার, আমি বলতে চাই হিন্দু মুসলমান খ্রিস্টান ওরা আমাদের ভাই, ওদেরকে রক্ষা করা আমাদের দায়িত্ব। সুতরাং আমরা কে কি করেছে সেটা দেখার বিষয় নয়। আমাদের মহান নেতা এবং আমাদের সেই দেশের নেত্রী বেগম খালেদা জিয়া এবং মহান রাষ্ট্রনায়ক তারেক রহমান যে বিবৃতি এবং ব্রিফিং দিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ, যে আমরা যেন কোনো বিশৃঙ্খলা এলাকা সৃষ্টি না হয়, পথে ঘাটে রাস্তাঘাটে শহরে গ্রামে গঞ্জে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং গোলাপানির যেন কোনো মার শিকার না করতে পারে। আছে এখনো চাই নাই, স্বৈরাচার একজন গিয়েছে, এই বংশ বিস্তার এখনো বাংলার বুকে রয়েছে। ওদেরকে দেখে রাখবেন, সজাগ থাকবেন যাতে ওরা মাথা চাড়ান দিয়ে না আর এই বাংলার মাটিতে না বাসতে পারে। আমি এমন অসুস্থ, বেশি কথা বলতে পারলাম।